আসসালামু আলাইকুম বন্ধুরা। মাঠ এবং চাষাবাদের বাইরেও আজকে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক। তো বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য 25 কিলোমিটার আমাদের গ্রাম থেকে। তো রীতিমতো আমরা বাই রোডে 3 জন বেরিয়ে পড়লাম। আমরা লো বাজেট ইউটিউবার, তার কারণে আর কি আমাদের বাই রোডে যাইতে হচ্ছে। ব্যাপার না, এটাও একটা আনন্দের বিষয়। তো আমরা ইজি বাইক থেকে শুরু করে ভ্যান, মাহিন্দ্রা সব কিছুতেই চড়ার সুযোগ পাবো আর কি। ততক্ষণে আমরা পৌঁছাইছি গাড়াগঞ্জ লোহার ব্রিজ। আমাদের এলাকা থেকে 10 কিলোমিটার, আর আমাদের গন্তব্যে আছে মাত্র 15 কিলোমিটার। তো আমরা একটু এক্সাইটেড, অনেকদিন পর কিছু কোথাও ঘুরতে বেরোচ্ছি। যদিও একটু পথ সরু এবং জার্নিটা একটু কষ্ট, তারপরও মনের ভিতরে একটা আনন্দ বয়ে যাচ্ছে। এখন আমরা পৌঁছালাম গাড়াগঞ্জ বাজার, যেটাকে বলা হয় বাস স্ট্যান্ড। তো আমরা বাসে যাব না, আমরা এখান থেকে মাহিন্দ্রায় যাওয়ার চেষ্টা করব। তো মাহিন্দ্রা পেয়ে গেছি ইতিমধ্যে, তো মাহিন্দ্রায় উঠে পড়লাম 3 জন। এখন ঝিনাইদহের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্য থেকে আর অল্প কিছুটা দূরে, আর মাত্র 5 কিলোমিটার দূরে আছি। তো এখন আমরা একটা ইজি বাইক নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিব। তো যে কথা সেই কাজ, আমরা একটা ইজি বাইক পেয়ে গেলাম। আমরা 3 জন উঠে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্কে পৌঁছে যাবো ইনশাল্লাহ। ইজি বাইক থেকে নেমে পড়লাম পার্কের মেন সদর গেটের সামনে। অবশেষে আমরা ড্রিম ভ্যালি পার্কে পৌঁছে গেলাম। চলুন। আজকে লাকিলি প্রচুর মানুষ পিকনিক স্পট হিসাবে এখানে এসেছে পিকনিক করতে। তো আমরা প্রথমেই মেন গেটে পৌঁছালাম। গিয়ে মামা টিকিট কাটছে, প্রতিজন 70 টাকা টিকিট। আমরা 3 জনের টিকিট কেটে নিলাম। তো প্রথম সদর দরজায় ঢুকতে গিয়েই প্রথমে চোখে পড়ল যেই জিনিসটা, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছা। এখানে ঢুকেই মনটা অনেক ভালো হয়ে গেল আর কি। দেখার মতো অনেক কিছু আছে এখানে, আরেকটা দেখার মতো। আমার সাথে থাকুন, আমি পর্যায়ক্রমে এক একটা স্পটে যাব, আপনারা দেখতে থাকুন।
পানির ফোয়ারা দেখে মনে হলো যে এখানে ছবি তোলার দরকার, তাই আমরা তিনজনই লেগে পড়লাম ছবি তুলতে, যার যার নিজের মতো করে। তো নিজ দায়িত্বে ক্যামেরাম্যানকে বুঝিয়ে সুঝিয়ে কিছু পোজ ক্যাপচার করার জন্য অনুরোধ করে চেষ্টা করছি। তো অবশেষে দু একটা ছবি এখান থেকে তোলা হলো। তারপর পরবর্তী স্পটে দিকে রওনা হলাম। তো নাগরদোলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, যদিও চড়তে ইচ্ছে করলো কিন্তু হার্ডে কুলাইলো না। পরবর্তী স্পটের দিকে আমরা রওনা হলাম। এখানে দেখছি অনেক সুন্দর একটা পানির ফোয়ারা। নিশ্চয়ই এখানে সুন্দর কিছু ছবি তোলা সম্ভব, তাই আমরা সবাই আবারও রীতিমতো ছবি তোলার দিকে অগ্রসর হলাম। ঝটপট কয়েকটা ছবি এখান থেকে তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। তো যেতে দেখলাম এখানে নাগরদোলাটা স্থির হয়ে গেছে, বোটগুলো চলছে এখন পানির মধ্যে, আর এখানে ট্রেন চলছে। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম ট্রেনটা দেখে দেখার জন্য। সবাই আনন্দ করছে ট্রেনের মধ্যে। আমি আবার এগিয়ে গেলাম পরবর্তী স্পট দেখতে। তো অবশেষে চলে আসলাম এখানে পিকনিক স্পট। এখানে সবাই রান্না বাড়া করছে, প্লাস কেউ কেউ সেমিনার করছে, কেউ কেউ খেলাধুলা করছে। স্কুল কলেজের অনেক স্যার এবং ছাত্ররা এসছে, বিভিন্ন রকমের কারিকুলাম করছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, সামনে একটা ভালো ফটোশুট স্পট আছে, যেটাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই তো চলে আসলাম জোহান ড্রিম ভ্যালি পার্কের সব থেকে ছবি তোলার মতো সব থেকে ভালো স্পট, যেটা অবশ্য আরেকটা স্পট আছে, সেটা আপনারা সবার শেষে দেখতে পারবেন। এটা অন্যতম একটা স্পট যেখানে আপনি সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। খুবই মনোরম এবং খুবই সুদর্শন কিছু স্পট রয়েছে এখানে। আর ফুলের রাজ্য গদখালির পরেই এটাকে একটা ভালো ফুলের রাজ্য হিসেবে আপনারা বলতে পারবেন। তো রীতিমতো ছবি ওঠার লোভটা সামাল দিতে পারলাম না, তো এখানে শুরু করে দিলাম। ডান পাশে একটু এগিয়ে দেখি এখানে আলাদিনের জিন উপস্থিত রয়েছে হাতে ফুলদানি নিয়ে। তো এখানে ছবি ওঠার জন্য একটা দারুণ স্পট। তো এখানে ছবি আমরা তোলা শুরু করছি। অনেকগুলো ছবি এখান থেকে আমরা তুলছি, বাট সবগুলো দেওয়া সম্ভব না। কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি, যে ছবিগুলো আমরা তুলছি, আর এত সুন্দর হয়েছে। তো ছবি তোলা শেষে আমরা পরবর্তী স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সবগুলো স্পটই অনেক সুন্দর, এক একজনের এক একটা স্পট ভালো লাগে আর কি। তবে আমার কাছে যেটুকু লেগেছে, আমার কাছে সব জায়গাটা খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে সুন্দর লেগেছে এই জায়গাটা, যেখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর যা স্পট হতে পারে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, শুধু দেখছি আর কিছু ছবি তুলছি। ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। অবশ্যই আপনারা কেউ যারা যাবেন তারা অবশ্যই ফুল ছিঁড়বেন না।
এটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের জায়গা, যেখানে আপনি ভাড়া নিয়ে ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। তো আমরা পরবর্তী স্পটের দিকে এগোচ্ছি, যেখানে কিছু ফটোশ্যুট করা যায়। সামনেই একটা স্পট আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা ইভেন্ট চলছে। সামনে একটা স্পট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মরুভূমির উট এবং খেজুর গাছ। তো আমার এই স্পটটা অনেক ভালো লেগেছে, এটা থেকে কিছু ছবি তোলা যেতে পারে। যেই বলা সেই কাজ, আমরা শুরু করে দিলাম ফটোশ্যুট। ছবি তোলা শেষে হাঁটতে শুরু করলাম পশ্চিম দিক দিয়ে। তো এখানে আবার দেখতে পাচ্ছি কিছু স্কুলের বাচ্চারা যারা খেলা করছে, খুবই সুন্দর। আমি একটু কাছে গিয়ে গিয়ে ভিডিও করলাম। তো আমরা রওনা দিলাম পরবর্তী স্পট এবং আমাদের শেষ স্পটের দিকে। স্পটটা সরাসরি পশ্চিম দিক দিয়ে। এখানে অবশ্য এই স্পটে প্রবেশ করতে টিকিটের প্রয়োজন। তো তার বাইরে থেকে আমরা আগে কিছু ছবি তোলার চেষ্টা করছি। এই স্পটটা অবশ্যই ছবি তোলার জন্য একটা সুন্দর হতে পারে। এখানে রয়েছে বোট রাইডিং। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, আপনারা যাদের সাহস আছে তারা বোট রাইডিং করতে পারবেন। আমার অবশ্য এতটা সাহস নাই, তাই আমি বোট রাইডিংয়ে যাই নাই। আমরা প্রবেশ করছি আরেকটা সুন্দর স্পটে। বোট রাইডিংয়ের দিকে লক্ষ্য রাখবো, আমরা পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব বোট স্টার্ট হলে। তো আমরা এখন প্রবেশ করছি যে টিকিট কেটে যেখানে প্রবেশ করতে হয় সেই জায়গায়। এটাকে ফ্লাওয়ার ভ্যালি বলা হয়। এখানেও একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, উপরে ছাতা দিয়ে আর সুন্দর সুন্দর ফুল। আপনারা এখানে প্রবেশ করতে অবশ্যই টিকিট কাটতে হবে আবার নতুন করে, 20 টাকা মেবি। এখান থেকে আপনি ড্রিম ভ্যালি একটা গাছ দিয়ে দেখতে পাচ্ছেন, ওই পাশে ডান পাশে গাছ দিয়ে ড্রিম ভ্যালি পার্কের নাম লেখা রয়েছে। এটাও অনেক সুন্দর স্পট, এখানে অবশ্যই ছবি তোলার জন্য আমরা উৎসুক হয়ে আছি। তো এই ব্রিজের উপরে আমার চেষ্টা করছি কিছু ফটোশ্যুট করে নেওয়ার জন্য, কারণ এখন একটু ফাঁকা দেখা যাচ্ছে। ফ্লাওয়ার ভ্যালিতে ঢোকার পরে আমরা একটু উপরে দেখতে পাচ্ছি একটা উঁচু চূড়ার মতো দেখা যাচ্ছে। সেখানে সিঁড়ি বেয়ে উঠতে হবে, ওখানে একটা ভালো স্পট রয়েছে যেখানে ছবি তোলা যায়। তো আমরা এগোচ্ছি ওই দিকে, এবং এখান থেকে আপনি পার্কের বিশেষ বিশেষ কিছু অংশ উপর থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে আগে থেকে অনেক মানুষ উপস্থিত রয়েছে, তো অনেকেই কাপল যারা ছবি তুলছে। তো এইখানে যেই লাভ ট্রি যেটা বলা হয়, তো এখানে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করব। এদিকে বোটটা দেখছেন, দুইটা বোট ছাড়ছে। এটা অবশ্যই রিস্কি, বাট অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার দেখা এটা অনেক সুন্দর একটা স্পট, যেখান থেকে পুরো পার্কটাকে দেখা যায়। তো আমরা এখানে কিছু ছবি তোলার চেষ্টা করছি। উপরের ছবি তোলা শেষে আমরা রীতিমতো নিচে নেমে যাচ্ছি। নিচেই অনেক সুন্দর স্পট রয়েছে, যেখানে আমাদের এখনো ছবি তোলা হয় নাই। তো আমরা সেখানে ছবি তোলার উদ্দেশ্যে নিচে নেমে যাচ্ছি। তো নিচে নেমে আমরা শুরু করলাম আবার রীতিমতো ফটোশ্যুট, যেটা করার জন্যই আমরা এখানে এসেছি আর কি। তো আমরা স্পটগুলোকে আগে মার্ক করে নিচ্ছি। তো যেই বলা সেই কাজ শুরু করে দিলাম ফটোশ্যুট। রীতিমতো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তো ক্ষুধা লাগছে অনেক। তো আমরা পার্কের থেকে কিছু খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হলাম।
তো হাঁটতে হাঁটতে দেখলাম আইসক্রিম বিক্রয় করছে, তো এখান থেকে একটু আইসক্রিম খেলাম। এরপরে রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলে আসলাম মডার্ন ক্যাফে। এখানকার স্পেশাল খিচুড়ি আর গরুর মাংস, মাত্র 100 টাকা প্লেট। তো আমরা আমাদের দুজন আগে থেকে বসে আছে, তো আমরাও চলে আসলাম। তো আমাদের খাবার সার্ভ করার জন্য আমরা রীতিমতো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু অর্ডার করে আবার আমাদের টেবিলে ফিরে যাচ্ছি। তো আমাদের খাবার নিয়ে চলে আসছে খিচুড়ি আর গরু মাংস। তো আমরা কোনো দিকে না তাকিয়ে কথা কম বলে খাওয়া শুরু করছি, যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছে। খাওয়ার সময় আর কথা না বলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। তো আমাদের সেকেন্ড আইটেম চলে আসলো চিকেন বিরিয়ানি। খাওয়া শেষে আমরা হাঁটতে শুরু করলাম। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ। দিন শেষে যেমন পাখিরা নিরে ফিরে যায়, আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষে আমরাও আমাদের নীড়ের উদ্দেশ্যে রওনা হলাম। সদর দরজার মুখে আমরা প্রবেশ করেছি। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম, খেলাম। আপনারা অবশ্যই আসতে পারেন জোহান ড্রিম ভ্যালি পার্ক। অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আপনার মাইন্ড রিফ্রেশ করে দিবে, জীবনের ব্যস্ত জীবনের ক্লান্তিকে দূর করে দিতে। জোহান ড্রিম ভ্যালি পার্ক অবশ্যই আপনাকে একটা রিফ্রেশমেন্ট দিবে। আজকের মতো এই পর্যন্তই। বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং সব সময় আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।